ইবাদতের পাশাপাশি আর্থিক ইবাদতেরও তাগিদ দিয়েছে ইসলাম। ইসলামী সমাজে অর্থনৈতিক ভারসাম্য তৈরি করতে ধনীর সম্পদে রাখা হয়েছে দরিদ্রের অধিকার। সম্পদ বছরের পর বছর পুঞ্জীভূত করে রেখে কোনো ব্যক্তি এককভাবে কর্তৃত্বপরায়ণ হয়ে উঠবে এমন সুযোগ না দিতেই বিধান রাখা হয়েছে জাকাত ব্যবস্থার। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম স্তম্ভ, যার মাধ্যমে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা হয়েছে। জাকাত আরবি শব্দ। জাকাত অর্থ বৃদ্ধি পাওয়া বা পবিত্রতা। জাকাত দিলে সম্পদে বরকত আসে এবং সম্পদ আল্লাহর রহমতে দ্বিগুণ হয়ে যায়। অপরদিকে আল্লাহর পক্ষ থেকে সম্পদের একটি নির্ধারিত অংশ আদায় করে দেওয়া হলে সম্পদ পবিত্র হয়ে যায়। জাকাত অর্থ সম্পদকে পুঁজিবাদের অপবিত্রতা থেকে পবিত্র করে, মানুষের মন মস্তিষ্ককে গর্ব, অহংকার, লোভ, লালসা ও কৃপণতার মলিনতা থেকে পরিচ্ছন্ন রাখে। নিজের উপার্জিত সম্পদে সমাজের অবহেলিত শ্রেণীর অধিকার পূরণে উৎসাহ যোগায়। এজন্য ইসলামের এই তৃতীয় স্তম্ভের নামকরণ করা হয়েছে জাকাত। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আর-রুমে ইরশাদ করেন, তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জাকাত আদায় করো, অতঃপর তিনি তা দ্বিগুণ করে দেবেন। জাকাত আদায়ের ব্যাপারে আবু দাউদ শরীফে এসেছে, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক জাকাত দেয়া ফরজ করেছেন যেন তোমাদের অবশিষ্ট সম্পদ নির্দোষ ও পবিত্র হতে পারে। দ্বিতীয় হিজরতে মদিনায় জাকাত ফরজ হয়। মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 82 জায়গায় এ জাকাতের কথা বলেছেন। ইসলামী শরীয়তে জাকাত একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত, কিন্তু মুসলিমদের অনেককে দেখা যায় ইসলামের এই মহান হুকুমটি ফরজ হলেও এর প্রতি অমনোযোগী। অনেকে ভাবে জাকাত দেওয়া হলে সম্পদ কমে যাবে। আসলে জাকাত দিলে সম্পদ কমবে না, বরং বৃদ্ধি পাবে। জাকাত দিলে যে সম্পদ বৃদ্ধি পাবে তা মহান আল্লাহ নিজেই সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেন এবং আর দানকে বৃদ্ধি করেন, আর আল্লাহ তাআলা অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। কোরআন হাদিসে জাকাত আদায়ের ক্ষেত্রে বারবার তাগিদ করা হয়েছে। শরীয়তের অকাট্য প্রমাণ দিয়ে জাকাতের বিধান দেয়া হয়েছে। ফতোয়ায়ে আলমগীরিতে এসেছে, জাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই। জাকাত অস্বীকারীকে শরীয়ত কাফির বলে আখ্যা দিয়েছে, কেননা ফরজের বিধান অস্বীকার করা কুফরির অন্তর্ভুক্ত। যে তা আদায় না করবে সে ফাসিক এবং ইসলামী আইনে কাতাল বা মৃত্যুদণ্ডের যোগ্য। আর যে আদায় করতে বিলম্ব করবে সে গুনাহগার ও ইসলামী আদালতে তার সাক্ষী গ্রহণযোগ্য নয়। মুসলিম রাষ্ট্রে ইসলামী সরকারের উপর মহান আল্লাহ তাআলা 4টি দায়িত্ব দিয়েছেন। 1. নামাজ প্রতিষ্ঠা করা, 2. জাকাত আদায় করা, 3. সৎ কাজের আদেশ দেয়া এবং 4. অসৎ কাজে নিষেধ করা। ইসলামী রাষ্ট্রেও জাকাতকে আল্লাহ তাআলা প্রথম স্তরে গুরুত্ব দিয়েছেন। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করলে তারা সালাত কায়েম করবে, জাকাত প্রদান করবে এবং সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ হতে নিষেধ করবে, আর সকল কাজের পরিণাম আল্লাহর ইখতিয়ারে। জাকাত কাদেরকে দিতে হবে আর কারা জাকাত নিতে পারবেন এ বিষয়ে সূরা তাওবার 8 নম্বর আয়াতে এসেছে, জাকাতের খাত 8টি। মহান আল্লাহ বলেন, নিশ্চয় সদকা তথা জাকাত হলো ফকির তথা যার কিছুই নেই, মিসকিন তথা যার নিসাব পরিমাণ সম্পদ নেই, জাকাত আদায়ের কর্মচারী যার অন্য কোনো জীবিকা নেই, মুআল্লাফাতুল কুলুব নও-মুসলিম তথা ইসলামের স্বার্থে যাদের মন আকৃষ্ট করা প্রয়োজন, দাসত্ব থেকে মুক্তির জন্য কৃতদাস, ঋণ মুক্তির জন্য তথা ধনী হলেও যদি তার সম্পদের তুলনায় ঋণ বেশি হয়, স্বদেশে ধনী হলেও বিদেশে আল্লাহর পথে নিয়োজিত ব্যক্তি ও মুসাফির যিনি ভ্রমণকালে অভাবে পতিত হন, এমন ব্যক্তিদের জন্য নির্ধারিত। কে বা কারা জাকাত নেবেন এ বিষয়েও ইসলামের অবস্থান খুবই স্পষ্ট। জাকাত ফরজ হয় কিছু শর্ত সাপেক্ষে এবং আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের উপর, যাদের উপর বার্ষিক যাবতীয় খরচের পর 7.5 তোলা পরিমাণ স্বর্ণ বা সমমূল্যের সম্পদ কিংবা 52.5 তোলা পরিমাণ রৌপ্য বা রৌপ্যের সমমূল্যের সম্পদ গচ্ছিত থাকে, তাদের উপরই জাকাত ফরজ।
গচ্ছিত সম্পদের 2.5% জাকাত দিতে হবে। ধন সম্পদের 40 ভাগের 1 ভাগ অসহায় গরিব দুঃখীদের জাকাত প্রদান করে মুমিনরা আত্মিক প্রশান্তি লাভ করে থাকেন। জাকাত গরিবের প্রতি ধনীর অনুগ্রহ নয়, বরং এটি গরিবের ন্যায্য অধিকার। পবিত্র কোরআনের সূরা আল জারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, সম্পদশালীদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক বা অধিকার। উল্লেখিত শর্ত পাওয়ার পরেও জাকাত ফরজ হবে না যদি এই শর্তগুলো পাওয়া না যায়। যেমন ব্যক্তিকে মুসলিম হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, স্বাধীন হতে হবে, জ্ঞানবান হতে হবে, নির্ধারিত পরিমাণ তথা নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, সম্পদের পূর্ণাঙ্গ মালিক হতে হবে, পূর্ণ 1 বছর সম্পদের মালিকানা থাকতে হবে। ইসলামী শরীয়তে যাদেরকে জাকাত দেওয়া বৈধ নয় তারা হলেন 1 নিসাবের অধিকারী, 2 স্বামী, 3 স্ত্রী, 4 উপার্জনক্ষম, 5 পিতামাতা, 6 পিতামাতার পূর্বসূরি, 7 সন্তান ও সন্তানের উত্তরসূরি, 8 রাসূলের বংশ বনি হাশেম গোত্র, 9 অমুসলিম এবং 10 যাদের ভরণ পোষণের দায়িত্বে কেউ নিয়োজিত আছেন। জাকাত দেওয়ার নির্দিষ্ট কোনো সময় নির্ধারিত নেই। যখনই নিসাব পরিমাণ সম্পদ 1 বছর পূর্ণ হবে তখনই জাকাত দেওয়া কর্তব্য। আর না হয় এমত অবস্থায় মারা গেলে গুনাহগার হবে বলে গণ্য হবে। তবে রমজান মাসই জাকাত আদায়ের সর্বোত্তম সময়। ফলে বিত্তবানেরা এই মাসে দান সদকা ও জাকাত ফিতরা দিতে উৎসাহিত হন। অবশ্য রমজান মাসে দান সদকা করলে অন্য মাসের চেয়ে 70 গুণ বেশি নেকি হয়। যদি কেউ আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য মাহে রমজানে একটি নফল ইবাদত করেন তবে তিনি একটি ফরজ ইবাদতের সমান সওয়াব পাবেন। যিনি একটি ফরজ আদায় করবেন তিনি অন্যান্য মাসে 70টি ফরজের সমান সওয়াব পাবেন। তাই রমজান মাসে রোজাদার মুমিন বান্দারা একসঙ্গে গরিবের হক, জাকাত ও ফিতরা এই দুটি আর্থিক ইবাদত করে থাকেন। কোন কোন লোককে দেখা যায় তাদের জাকাত বৎসর রমজান মাসের আগে, এমনকি 4-5 মাস আগেই হয়ে যায়। এরপরও তারা জাকাত আদায় করে না এবং রমজান মাসের অপেক্ষা করতে থাকে। এমন করা আদৌ উচিত নয় বলে মনে করেন ইসলামী বিশেষজ্ঞরা। রোজা, জাকাত ও দান সদকা করার বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দাতা। রমজানে তার দানশীলতা অন্য সময় থেকে অধিকতর বৃদ্ধি পেত। যখন জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, জিবরাইল আলাইহিস সালাম রমজানের প্রতি রাতে আগমন করতেন এবং তারা পরস্পরকে কোরআন শোনাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কল্যাণবাহী বায়ুর চেয়ে অধিক দানশীল ছিলেন। জাকাত নিসাব পূর্ণ হওয়া সাপেক্ষে বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে জাকাতের নিয়ম রয়েছে। নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত রাখা সম্পদ ও ব্যবসায়িক পণ্যের 52.5 তোলা রূপার মূল্যমান হিসেব করে সম্পূর্ণ মূল্যের 2.5% জাকাত দিতে হবে। স্বর্ণ, রৌপ্য কিংবা কোনো রূপার অলংকারের ক্ষেত্রে সোনা 7.5 তোলা এবং রূপা 52.5 তোলা হিসাব করে সম্পূর্ণ মূল্যের 2.5% জাকাত দিতে হবে। তবে ইসলামী বিশেষজ্ঞদের বিশুদ্ধ মত হচ্ছে 7.5 ভরি বা তার বেশি স্বর্ণ হলেও ব্যবহারের জন্য রাখা হলে তার উপর জাকাত দিতে হবে না। কৃষিজাত দ্রব্যের ক্ষেত্রে ইমাম আবু হানিফার মতে যে কোনো পরিমাণ হলেই জাকাত দিতে হবে। তবে কারো কারো মতে 5 ওয়াসাক বা 26 মণ 10 হলেই জাকাত দিতে হবে। কোনো ইসলামী মতে 1568 কেজি ফসলের ক্ষেত্রে জাকাত দিতে হবে। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে বৃষ্টির পানিতে উৎপাদিত কৃষি পণ্যের উপর 10 ভাগ জাকাত দিতে হবে। অন্যদিকে সেচ করে চাষ করা হলে সম্পূর্ণ ফসলের 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। কৃষি পণ্য বা ফসলের জাকাত ব্যবস্থাকে ওসর বলা হয়। খনিজ দ্রব্যের ক্ষেত্রে যে কোনো পরিমাণ দ্রব্যের 20% জাকাত দিতে হবে। এছাড়া গৃহপালিত পশু, ভেড়া ও ছাগলের ক্ষেত্রে জাকাতের বিধান রয়েছে। সর্বনিম্ন 40টি থেকে সর্বোচ্চ 120টির জন্য একটি ভেড়া বা ছাগল দিতে হবে। সর্বনিম্ন 121টি থেকে 200টি পর্যন্ত 2টি ভেড়া বা ছাগল জাকাত দিতে হবে। 201টি থেকে 400টি পর্যন্ত 3টি ছাগল বা ভেড়া জাকাত দিতে হবে। 400 থেকে 499টি পর্যন্ত 4টি ভেড়া বা ছাগল জাকাত দিতে হবে। এছাড়া 500 বা ততোধিকের জন্য
জন্য 5টি ভেড়া বা এর চেয়ে বেশি হলে প্রতি 100 জন্য 1টি করে ছাগল যাকাত দিতে হবে। শেয়ার, ব্যাংকনোট, স্টকের ক্ষেত্রে 52.5 তোলা রূপার মূল্যমান ধরে সম্পূর্ণ মূল্যের 2.5% যাকাত দিতে হবে। তবে কোম্পানি যাকাত দিলে ব্যক্তিগতভাবে যাকাত দিতে হবে না। অংশীদারি কারবার ও মুদারাবার ক্ষেত্রে 52.5 তোলা রূপার মূল্যমান হিসেব করে প্রথমে মূলধনের না দিয়ে শুধু সম্পত্তির যাকাত দিতে হবে। এরপর লাভ বণ্টিত হবে। যাকাত ব্যক্তিগতভাবে লাভের উপরে দিতে হবে। 1 ভাগ তথা 2.5% দেবে মূলধন সরবরাহকারী এবং অপর 1 ভাগ 2.5% দেবে শ্রমদানকারী। গরু মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন 30টি থেকে 39টি পর্যন্ত একটি 1 বছরের বাছুর যাকাত দিতে হবে। এছাড়া 40 থেকে 49টি পর্যন্ত একটি 2 বছরের বাছুর এবং 50 থেকে 59টি পর্যন্ত একটি 3 বছরের বাছুর ও একটি 2 বছরের বাছুর। 60 থেকে 69টি পর্যন্ত 2টি 3 বছরের বাছুর ও 70 থেকে 79 পর্যন্ত 2টি 3 বছরের বাছুর ও 80 থেকে 89 পর্যন্ত 3টি 2 বছরের বাছুর যাকাত দিতে হবে। এছাড়া 90 থেকে 99 পর্যন্ত একটি 3 বছরের ও 2টি 2 বছরের বাছুর হিসেব করে গরু ও ছাগলের যাকাত দিতে হবে। বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে এসেছে, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, হে আল্লাহ, দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন। আর অপরজন বলেন, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। এছাড়া মুসলিম শরীফের একটি হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি জানান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কাছে যাকাত আদায়কারী আসবে তখন সে যেন তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে ফিরে যায়। এভাবে জাকাত প্রদানকারীকে যেমন সম্মানিত স্থান দিয়েছে ইসলাম, তেমনি জাকাত দানে যিনি বিরত থাকেন তার বিষয়ে আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের গচ্ছিত রাখা সোনা রূপার মতো সম্পদ কিয়ামতের দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তোমাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে। আর বলা হবে, এগুলো সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা রেখেছিলে। সুতরাং এখন আশ্বাস গ্রহণ করো জমা করে রাখার সেই সম্পদের। মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সম্পদ পুঞ্জীভূত করে রাখে তাদেরকে সেই জাহান্নামের উত্তপ্ত পাথরের ছেকার সুসংবাদ দিন, যা জাহান্নামের আগুন দ্বারা দেয়া হবে। দেশের প্রায় 65 জেলাতে জাকাত সংগ্রহ করে ইসলামিক ফাউন্ডেশন। সরকারি বিধান অনুযায়ী গৃহীত অর্থের 70% সংশ্লিষ্ট জেলাতেই ব্যয় করে জাকাত বোর্ড। বাংলাদেশের ধনীরা শাড়ি, লুঙ্গি দিয়ে জাকাত আদায়ের একটি ধারা প্রচলিত আছে। সাধারণত রমজানের শেষ ভাগে দেশের প্রত্যন্ত অঞ্চলে জাকাতের শাড়ি, লুঙ্গি প্রদানের ঘোষণা দেওয়া হয়। এলাকার শিল্পপতি ও বিশিষ্টজনরা এই ঘোষণা দিয়ে থাকেন। ঘোষণার দিন সকাল থেকেই মানুষ লাইন দেয়। দীর্ঘ অপেক্ষার পর তারা শাড়ি বা লুঙ্গি পায়। আবার কেউ কেউ খালি হাতেই ফেরে। নিকট অতীতে জাকাতের শাড়ি, লুঙ্গি নিতে এসে পদপিষ্ট হয়ে নিহত হওয়ার ঘটনাও দেখা যায়। অন্যদিকে জাকাতের মাসে বিভিন্ন মার্কেট ও শপিং মলের সামনে এখানে জাকাতের শাড়ি, লুঙ্গি পাওয়া যায় মর্মে নোটিশ ঝুলাতে দেখা যায়। জাকাতের শাড়ি, লুঙ্গির অর্থ হলো সাধারণ মানের চেয়েও একটু নিম্নমানের কাপড়। এভাবে জাকাত প্রদানের আগে বিপুল প্রচারণা ও নিম্নমানের কাপড় দিয়ে তা আদায় করায় ইসলামের প্রকৃত সৌন্দর্য ক্ষুণ্ণ হয় বলে মনে করেন ইসলামী বিশেষজ্ঞরা। এ বিষয়ে ইসলামী আইনজ্ঞরা বলেন, নগদ টাকা দিয়ে জাকাত আদায় করা উত্তম, যেন জাকাত গ্রহীতা নিজের প্রয়োজন অনুযায়ী তা ব্যয় করতে পারেন। গ্রহীতার প্রয়োজন বিবেচনা না করে ঢালাওভাবে শাড়ি, কাপড় ইত্যাদি দ্বারা জাকাত আদায়ের প্রচলনটি সঠিক নয়। সুতরাং সম্পদের সঠিকভাবে জাকাত আদায় করা হলে তা যেমন পবিত্র হয়, তেমনি দরিদ্র মানুষের কষ্ট লাঘবের মধ্য দিয়ে অর্থনৈতিক ভারসাম্যের একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
এমআর আমিন, সময় সংবাদ।